সবাইকে নমস্কার। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো মিনুস ফার্ম অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু দাঁড় কাছে রয়েছে। তো কী করবে এগুলো অবশ্যই সেটা তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আমি কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমার বাড়ির আর কি সমস্ত সবজি লাগানো থেকে মানে কী কী আছে সেগুলো দেখাবো। কলা পাড়া, ঝাল, তারপরে দেশি মোরগ, মাছ মারা, সবটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই কলার মশা পারবো আগে। দাঁড়া, এখানে থাক, কলার মশাটা এখানে নেই। এটা তো ধার খুব কম। মশা পড়ে গেছে। বন্ধুরা, প্রতিদিন না পারো একটা করে মশা, সপ্তাহে একটা করে মশা অবশ্যই খাবে আর লাগানোর চেষ্টা করবে। আমার বললো খামারের যে পোলট্রি ফিড, পোলট্রির যে লিটারটা, সেটা দিয়ে কিন্তু কলা গাছগুলো লাগানো। আর মশাটা পারলাম, এবার কলা কাঁদিটা পারবো। তো দেখতেই থাকো, চলো। এবার কিন্তু তো এখানে দেখা যাচ্ছে কলার খাঁদি। তো কলার খাঁদি ওইটাই পারবো। তো বন্ধুরা, মশাটা কিন্তু অনেক উপকারী। ডায়াবেটিস আছে যাদের, শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু মশাটা খাবে। আর এখানে এই বড় কাঁচকলার খাঁদি, তো এটা পারবো। তো দেখতে থাকো। তো এক থেকে কাটা হয়ে গেছে। তো আমি কলার খাঁদিটা নিয়ে আসি। পারবা তো? একা একা পারবা তো? তো বন্ধুরা, মশাটাও পারলাম আর কলা খাঁদিটাও পারলাম কাটতে। এটা কিন্তু এখন প্রায় 60 টাকা করে কেজি। তো অনেক টাকা দাম। তো বাড়ির কলা পারলাম, মশা পারলাম। তো এবার চলো বেগুন পারবো। তো বন্ধুরা, বেগুন গাছে আসলাম, এবার বেগুন পারবো। তো বেগুনগুলো কেটে নেই। কতটা বেগুন হয়েছে এই যে, কিন্তু খামারে যে বালির যে লিটার, এটা দিয়ে কিন্তু সব গোড়ায় করা। তো কয়টা বেগুন পারবো দেখা যাক, দেখি কয়টা পারতে পারি। আমার দুটো গাছে কিন্তু অনেকটা বেগুন হয়েছে। দেখো এখানে সব বেগুন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে কত সুন্দর, দেখো বেগুন। তো এই গাছটা এরকম দেখাও বন্ধুদের। তো এইখানে দেখো এখনো অনেক বেগুন আছে। আজকে কিন্তু বেগুনি ভাজবো রাত্রি। তো আমি খাওয়ার ভিডিওটা দেই না। কয়টা পারলাম? 4টা পারিছি। আমরা 4জন মানুষ। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু 4জন মানুষ। তো 4টেই পারলাম, আর পারবো না এখন। এখন একটু ছোটো আছে। তো বাড়িতে কিন্তু কাঁচকলা গাছ, কলা গাছ আর বেগুন গাছ আর ঝাল গাছ থাকলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। এবার মাছ মারবো। তো বন্ধুরা, কিন্তু মাছ মারতে যাবো। তো বন্ধুরা, এবার কিন্তু পেঁপে পারবো। বাড়ির কিন্তু 7-8টা পেঁপে গাছ আছে। তো এর থেকে পাড়া হয়ে গেছে, আগে ভিডিওতেও দিয়েছি। তো এইটাই পাচ্ছি, এটা একটু বড় মতন আছে, দেখো এবং এইটা একটু পাচ্ছি। আর ওই সাইডে একটা বড় আছে, দুটো পেঁপে পারবো। বাড়ি টাটকা পেঁপে ভর্তা করলে যা টেস্ট লাগবে। তো আমি আরেকটা পেঁপে পারবো, থেকে একটা পারলাম, আর এই গাছের থেকে আরেকটা পারবো। তো এখানে সব ছোটো, এই সাইডে একটা বড় আছে।
এটাই পাচ্ছি। তাহলে বাড়ির পেঁপে হলো, এটা করে নিলাম। তাহলে 2টো পেঁপে পড়েছে আর 5টা বেগুন হয়েছে। তো বাড়ির থেকে বেগুন, কাঁচকলা, মশা আর পেঁপে এবার ঝাল পারবো আর মাছ মারবো। আর বাড়ির তো মুরগি আছে খামারে, তো দেখতেই থাকো। তো বন্ধুরা এবার কিন্তু ঝাল বাগানে আসলাম। আজকে কিন্তু সাদা ঝাল তুলবো না, আজকে আরেকটা ঝাল দেখাবো। আমি আগে একটা ভিডিওতে সাদা ঝাল তোলা দেখাইছি, তো এটাই কিন্তু দেখাচ্ছি। কি সুন্দর ঝাল, দেখাও একটু। তো দেখো কিরকম সুন্দর ঝাল। এই ঝাল 3-4টে ঝাল গাছ হলে সারা বছর কিন্তু আর ঝাল লাগে না। দেখো বন্ধুরা কত সুন্দর ঝাল। এই তো দেখো একটু ছায়ার দিকে নেই। তো আমার এই 5টায় হলে হয়ে যাবে। ঝালে প্রচুর পরিমাণে ঝাল। তো দেখতেই থাকো, এবার কিন্তু মাছটা মারবো। তো বন্ধুরা এবার ঘাট এসেছি, এটা কেমন জাল ফেলাবো, দেখি এতে মাছ পড়ে কিনা। তা খাসি আমাদের বাড়িতে আছে। তো সব রকম সবজি তোলা হয়ে গেছে, এবার মাছটা যদি উঠে যায় তাহলে কিন্তু শেষ। বাগদা পড়েছে। তো বন্ধুরা পুকুরটা কিন্তু অনেকটা গভীর। আমার জাল নিচে যেতে যেতে কিন্তু মাছ পড়ে গেছে। একটা বাগদা পড়েছে আর একটা কাঁকড়া পড়েছে আর একটা তেলাপিয়া। তো সেইগুলোই দেখাচ্ছি। আর ধরুন সবজি দিয়ে কি মাছ রান্না করবো, বড় মাছ, সেটাও দেখাবো ভিডিওর মাধ্যমে। তাও হলো না, একটা বাগদা পড়েছে আর একটা এই কাঁকড়া পড়েছে। তো আমার সবজিগুলো এবার দেখিয়ে দেয় সব। তো বাগদাটা কিন্তু ছেড়ে দিচ্ছি, একটাই বাগদা। ওই সুন্দর করে চলে যাচ্ছে। তো চলো। তো বন্ধুরা মাছের কিন্তু পালাম না, কিন্তু মাছ আছে। রুই মাছ ফ্রিজে আছে। তো কলার মশাটা কিন্তু অনেকটা উপকারী জিনিস, সেটা প্রত্যেক সপ্তাহে অন্তত খাওয়া উচিত, প্রতিদিন না হলেও। আর বাড়ির পেঁপে পারলাম, বাড়ির পাশে বেগুন, বাড়ির ওল, বাড়ির কিন্তু কচুরমুখিও ভরা, বাড়ির কাঁচকলা, বাড়ির ঢেঁড়স আর বাড়ির ঝাল। তাহলে কিন্তু আমি অনেক বড় লোক। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।